আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বামী মারা যাবার পরে আমি লোকের বাড়িতে কাজ করে টাকা জমিয়ে আমার দুই ছেলেকে শহরে পাঠিয়েছিলাম পড়াশোনা করবার জন্য। আমার দুই ছেলে শহর থেকে লেখাপড়া শেষ করে আজ অনেক দিন পর বাড়িতে ফিরবে। কতদিন দেখিনি ওদের দুজনকে, আর তাদেরকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। কতদিন হয়ে গেল ওদের মুখটাও আমি দেখতে পাইনি, ওদেরকে আমি একটু আদর করতে পারিনি। আজ ওরা দুজন এলে আমি ওদেরকে মন ভরে দেখব। যাই, আমি আমার ছেলেদের জন্য ওদের পছন্দের খাবার রান্না করি। মা, ও মা, কোথায় তুমি? এই যে দেখো, আমি আর সুমন চলে এসেছি। তোরা এসেছিস বাবা? তোদের কতদিন দেখিনি। তোদের ছাড়া আমি ভালো নেই রে বাবা। এবারে তোমার আর কোনো কষ্ট থাকবে না মা। আমরা দুজনে তোমাকে নিয়ে শহরে চলে যাব। আমরা যে সেখানে অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। হ্যাঁ মা, আমরা দুজনে ঠিক করেছি তোমাকে নিয়ে শহরে চলে যাব। আমরা সেখানে বাড়ি কিনে নিয়েছি। আমরা দুজনে তোমাকে নিয়ে শহরে যাব। তুমি আর দেরি করো না মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তা কি করে হয় রে বাবা? এই বাড়িটা যে তোর বাবার অনেক শখের একটা বাড়ি, আর তাছাড়া এই বাড়িতে তোর বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বাড়ি ছেড়ে কিভাবে তোদের সাথে শহরে গিয়ে থাকবো বলতো? আর এমনিতেই আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো বাবা। তোরা বরং শহরে গিয়ে নিজেদের জীবনটা ভালো করে গড়ে তোল। তোরা তো দেখলি আমি তোদের দুজনকে কত কষ্ট করে বড় করেছি। হ্যাঁ মা, আমরা জানি তুমি অনেক কষ্ট করে আমাদের দুজনকে বড় করেছো। বাবা মারা যাবার পরে তুমি যদি লোকের বাড়িতে কাজ করে আমাদেরকে না পড়াতে, তাহলে হয়তো আমরা এত শিক্ষিত হতাম না। সেই জন্যই তো আমি আর সুমন ঠিক করেছি তোমাকে নিয়ে শহরে চলে যাব, যেন তোমাকে আর লোকের বাড়িতে কাজ না করতে হয়। হ্যাঁ মা, দাদা তো ঠিক কথাই বলেছে। তুমি এতদিন অনেক কষ্ট করেছো, এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তুমি আর না করো না মা, তুমি আমার ও দাদার কথা মেনে নাও। আমরা দুজনে অনেক আশা করে তোমাকে নিতে এসেছি। ঠিক আছে বাবা, তোরা যখন আমার কোনো কথা শুনবি না, তাহলে চল। বাবা, তোদের তো অনেক বয়স হয়ে গেছে, এবারে তোরা দুজনে বিয়ে করে নে। আমি তো আর একা একা এত বড় সংসার চালাতে পারছি না, তাই আমি চাই তোরা দুজনে এবারে বিয়েটা করে নে। আমি তোদের দুজনের জন্যই পাত্রী দেখছি। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমাদের দুজনের এই বিয়েতে কোনো আপত্তি নেই। কি গো, আমি কি বলছি সেটা কি তুমি শুনছো? আমি চাই তোমার মা যেন এই বাড়িতে আর না থাকে। তুমি তোমার মাকে নিয়ে অন্য কোথাও রেখে এসো। তোমার মা যদি এই বাড়িতে থাকে, তাহলে আমরা কিন্তু এই বাড়িতে থাকবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দিদি। তোমরা যদি তোমাদের মাকে এই বাড়ি থেকে বের করে না দাও, আমরা দুজনে কিন্তু এই বাড়িতে আর থাকবো না। এবার তোমরা দুজন কি করবে তা ভেবে দেখো। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা কি জানো আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে? যদি জানতে, তাহলে কখনো এমন কথা বলতে পারতে না। আর তোমাদের সাহস কি করে হলো এমন কথা বলার? তোমাদের কি লজ্জা করে না নিজের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে? না, আমাদের লজ্জা করে না। তুমি আর তোমার ভাই যদি তোমাদের মাকে বাড়ি থেকে বের করে না দাও, তাহলে আমি আর ছোট বউ এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এখন তোমরাই ভেবে দেখো কি করবে। না না, আমরা কখনো আমাদের মাকে বাড়ি থেকে বের করব না। তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছে। এখন আমরা আমাদের মাকে আর কোনো কষ্ট পেতে দেব না। তোমরা যা করতে চাও করতে পারো। এ কি শুনছি আমি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। না না না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমাকে নিয়ে যত ঝামেলা হচ্ছে, তাহলে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি যদি এই বাড়ি থেকে না যাই, তাহলে হয়তো জীবন আর সুমনের সংসারে অশান্তিই হবে। সেটা তো আমি হতে দিতে পারি না। থাক, ওরা বরং সুখে শান্তিতে এই বাড়িতেই থাক। আমি আবারও লোকের বাড়িতে কাজ করে খাবো, কিন্তু আমি আর কখনো ওই বাড়িতে ফিরে যাব না।
আজ কতদিন হয়ে গেল মাকে দেখিনি। মা যে কোথায় কেমন আছে সেটাও তো জানি না। সেদিন গিন্নি মাকে নিয়ে যেসব কথা বলেছিল সেই কথাগুলো হয়তো মা শুনতে পেয়েছিল, সেই জন্য হয়তো মা আমাদেরকে ছেড়ে এই বাড়ি থেকে চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো, না হলে মা তো এভাবে আমাদের রেখে চলে যাবে না। দাদা, অনেক দিন তো হয়ে গেল, এখনো যে মা বাড়িতে ফিরল না। মায়ের কিছু হয়ে গেল না তো আবার? আমার অনেক চিন্তা হচ্ছে মায়ের জন্য। চলো আমরা দুজনে গিয়ে মাকে খুঁজতে থাকি, যদি কোথাও খুঁজে পাই। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, আমিও সেটাই ভাবছি। আমি আর তুই মাকে খুঁজতে বেরোবো। যাক, ভালোই হলো তুই এসেছিস। আমরা আর দেরি করব না, চল আমরা দুজনে গিয়ে আমাদের মাকে খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা, মাকে খুঁজে এনে আমাদের গিন্নিদেরকেও শাস্তি দিতে হবে, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মা আমাদের কাছে কতটা দামি। চলো আর দেরি না করে আমরা দুজনে বেরিয়ে পড়ি। কত খোঁজাখুঁজি করলাম, মাকে তো কোথাও খুঁজে পেলাম না। কে জানে মা কোথায় আছে। বাবা, আমাকে কিছু খেতে দাও না। আমি যে 4 দিন ধরে কিছু খাইনি, এখন আমি খুব ভালো করে চোখে দেখতে পাই না। আমি যে অন্য কোথাও গিয়ে কাজ করে খাবো, আমি চোখে দেখি না বলে কেউ আমাকে কাজও দেয় না। তাই বলছি, আমার খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে কিছু খেতে দাও বাবা। হ্যাঁ মা, আমরা আপনাকে অবশ্যই খেতে দেব। আপনি একটু দাঁড়ান। মা, তুমি কোথায় ছিলে এতদিন? আমরা যে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমরা তোমাকে কোথাও খুঁজে পাইনি। আর তুমি ভিক্ষা করছো কেন? আমাদের কি কোনো কিছুর অভাব ছিল যে তুমি আমাদের বাড়ি থেকে চলে এসে ভিক্ষা করে খাচ্ছ? চলো তুমি এক্ষুনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। না বাবা, না, আমি তোদের ওই বাড়িতে ফিরে যাব না। আমি ফিরে গেলে যে তোদের বউরা আবারও তোদের উপরে রাগ করবে, তোদের সাথে অশান্তি করবে। তোরা চলে যা বাবা, আমি যে আর তোদের অশান্তি দেখতে পারবো না। আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। কি বলছো কি মা? তুমি আমাদের বাড়িতে ফিরে যাবে না? আমরা আমাদের গিন্নিকে অবশ্যই শাস্তি দেব, দরকার হলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেব, তবুও তোমাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এই হয় না বাবা, আমি আর ওই বাড়িতে ফিরবো না। তোরা এখান থেকে চলে যা, আমি তোদের সাথে যাব না। কেন মা, কেন তুমি আমাদের সাথে বাড়িতে যাবে না? ওই বাড়িটা যে তোমারও। তুমি চলো মা, তুমি না গেলে আমরাও আর ওই বাড়িতে ফিরে যাব না মা। চলো মা, চলো। তুমি আবারও তোমার মাকে বাড়িতে নিয়ে এসেছো? এক্ষুনি তুমি তোমার মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। যাও বলছি, এখনই যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মাকে নিয়ে অন্য কোথাও রেখে এসো, না হলে আমরা দুজনেই এই বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যাব। তোমরা যাবে কি? আমি নিজে গিয়ে তোমাদেরকে তোমাদের বাপের বাড়িতে রেখে আসবো, আর কখনো তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসবো না। যাও, তোমরা দুজনে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো তোমরা দুজনে এ বাড়িতে ফিরে আসবে না। না না, তোমরা আমাদেরকে এ বাড়ি থেকে বের করে দিও না। আমরা যে তাহলে না খেতে পেয়ে মরবো। আমাদের বাপের বাড়ির অবস্থা অতটা ভালো না, আর তাছাড়া আমরা তো তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম যে তোমাদের মাকে বাড়ি থেকে বের না করলে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু আমাদের যে যাবার কোনো জায়গা নেই। তাই তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আর আমরাও মায়ের সাথে আর খারাপ ব্যবহার করব না। মা, আপনিও আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। আপনি আপনার ছেলেদের বোঝান, ওরা যেন আমাদের এ বাড়ি থেকে বের না করে দেয়। আপনাদের সঙ্গে আমরা থাকতে চাই মা। আমরা আপনার সারা জীবন সেবা করে যাব, আপনাকে কখনো কষ্ট পেতে দেব না। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, তাই বলছি ওদেরকে ক্ষমা করে দে। মানুষ যখন তাদের ভুল বুঝতে পারে, তাদেরকে ক্ষমা করে দিতে হয়। তোরা আর অমন করিস না, ওদেরকে কোনো শাস্তি দিস না বাবা। মা, আপনি এত ভালো, তারপরেও আমরা আপনাকে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি। আমাদেরকে ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। আমরা নিজেদের মায়ের মতো দেখবো আপনাকে, আর আপনিও নিজের সন্তানের মতন দেখবেন আমাদেরকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে
ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।